নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরের আগে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বললেন যে বন্ধু চীন নয়, ভারত সফরই প্রথম পছন্দ ছিল মোহাম্মদ ইউনূস, কিন্তু ভারত সাড়া না দেওয়ায় চীন সফর করলেন ইউনূস। এতে বাংলাদেশ সরকারের যে ভারতের প্রতি আলোচনা চালানোর একটা মরিয়া ইচ্ছা রয়েছে, সেটাই আবার প্রকাশ্যে এলো। সেই সঙ্গে বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনও বলেছেন যে ডিসেম্বর থেকে চেষ্টা করা হয়েছিল ভারতের সঙ্গে আলোচনা করতে। মোহাম্মদ ইউনূস ভারত সফর করতে চান, কিন্তু ভারত সেভাবে সাড়া দেয়নি। এ নিয়ে ভারতের বিদেশ সচিব রণধীর জয়সওয়াল বলেছেন যে এ বিষয়ে তার হাতে তেমন তথ্য নেই যে ভারত মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চায় কিনা। আর এতে বাংলাদেশ যে ভারতের গুরুত্ব বুঝতে পারছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের সরকারের উপদেষ্টারা বুঝতে পারছেন যে ভারতের গুরুত্ব কতটুকু, সেটা তাদের কথাবার্তায় প্রমাণ হয়ে গেছে। টিএফবিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার চেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু মোদি সাড়া দেননি। তারপর চীন সফর করার আগে ভারতে সফর করার চেষ্টা করে গেছিলেন, কিন্তু ভারত থেকে সেভাবে সাড়া হয়নি। এমনকি এও শোনা যাচ্ছে যে 2-3 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলন হবে, সেখানেও মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার চেষ্টা করছে বাংলাদেশ সরকার, কিন্তু সেভাবে সাড়া মিলছে না। এ নিয়ে ভারতের বিদেশ সচিব রণধীর জয়সওয়াল বলেছেন যে ভারতের সঙ্গে মোদির সঙ্গে ইউনূসের সাক্ষাৎ হবে কিনা সে নিয়ে তার হাতে এখন পর্যন্ত তথ্য নেই। প্রশ্ন হলো যে ভারত কেন সাড়া দিচ্ছে না বাংলাদেশ সরকারের আহ্বানে, ইউনূসের আহ্বানে মোদি কেন সাড়া দিচ্ছেন না? প্রশ্নটা আসবেই। এখানে এটাও উল্লেখযোগ্য যে চীন সফর করার আগ মুহূর্তে কেন বাংলাদেশ এ ধরনের কথা উল্লেখ করলো যে ভারতেই প্রথম সফর করার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছিলেন ইউনূস সরকার, কিন্তু ভারত সাড়া না দেওয়ায় চীন সফরে গিয়েছেন। এটা কি পরোক্ষে ভারতকে চাপ দেওয়া, যার কারণে এভাবে বিষয়টি সামনে আনলেন প্রেস সচিব শফিকুল আলম? তাহলে তো চীন সফরে না গেলেই পারতেন, ভারতের সঙ্গে চেষ্টা করার একটা মরিয়া হয়ে কাজ করতেন। কিন্তু কি দেখতে পাচ্ছি, ভারতকে চাপে রাখার খেলা খেলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস। সেটাই হচ্ছে। আসলেই কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে এখন পর্যন্ত সাক্ষাৎ করার ক্ষেত্রে আন্তরিকতা দেখিয়েছে, বিশ্বাসযোগ্যতা দেখিয়েছে, ভরসা রাখতে পেরেছে? নিশ্চিতভাবে এক্ষেত্রে না। কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা হয়ে বসার পরই মোহাম্মদ ইউনূস ভারতকে হুমকি দামকি দেওয়া শুরু করে দিয়েছিলেন। মাথা নত না করে সমানে সমানে সম্পর্ক রাখার কথা বলছিলেন। এতে যে প্রথমেই ভারতের সঙ্গে ভরসা হারিয়ে ফেলেছিলেন সেটা নিশ্চিত। তারপর আমরা কি দেখতে পেয়েছি, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক। এটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এমনকি সাধারণ মানুষও জানেন বাংলাদেশের, যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো করলে ভারত খারাপ পাবে, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হবে। সেটা মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জানেন না, তার আমলারা, তার সরকারের সরকারি আধিকারিকরা সেসব জানেন না। আর সেসব কি মোহাম্মদ ইউনূসকে জানানো হয়নি? এটা কখনোই বিশ্বাসযোগ্য হয় না। নিশ্চিতভাবে বাংলাদেশের সরকারি আধিকারিকরা মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করলে
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হবে, কিন্তু সেটা বাংলাদেশ করছে পাকিস্তানের সঙ্গে এবং রীতিমতো এখনও চালিয়ে যাচ্ছে। সেখানে তো ভরসা আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কুইয়ে বসেছে। এমনকি বিভিন্ন বাণিজ্যিক যোগাযোগও পাকিস্তানের সঙ্গে করছে বাংলাদেশ, এবং গোয়েন্দা রিপোর্টও ভারতের হাতে আসছে যে পাকিস্তানের সঙ্গে কী ধরনের সম্পর্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাখছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের আবেদনে সাড়া দিচ্ছে না ভারত, মোদী সরকার সাড়া দিচ্ছে না ইউনিস সরকারের আবেদনে। আর এতে ইউনিস সরকারের হ্যাংলামি যেন আরও বেশি করে প্রকাশ পেয়ে যাচ্ছে। আর চীনের সঙ্গে সম্পর্ক করে ইউনিস সরকার যে ভারতের ভরসা, বিশ্বাস এবং সম্পর্ক আরও নষ্টর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। সেটা কি বুঝতে পারছে না বাংলাদেশ? নিশ্চিতভাবে সরকারের দিকটা বুঝতে পারছেন, কারণ শেখ হাসিনার আমলে যেসব সরকারি আধিকারিকরা বাংলাদেশে ছিলেন তারা নিশ্চিতভাবেই মোহাম্মদ ইউনিসকে পরামর্শ দিচ্ছিলেন। তাহলে চীনের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে যাচ্ছেন কেন? চীন কি ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য? যদি চীন বিশ্বাসযোগ্য হয়ে থাকে তাহলে চীনের সঙ্গে পাকিস্তানের কি সম্পর্ক বাংলাদেশের আধিকারিকরা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস জানেন না? পাকিস্তানের এক মাথা থেকে আরেক মাথা হয়ে একটা করিডোর চীনে যাচ্ছে, এতটুকুই ঘনিষ্ঠ চীনের সঙ্গে পাকিস্তানের। তাহলে চীন কেন দেউলিয়ার মুখে? একটা বৃহৎ অর্থনৈতিক দেশ চীন, বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন, সেই চীন ইচ্ছে করলেই পাকিস্তানের দেউলিয়া কাটিয়ে দিতে পারে। কিন্তু কি দেখতে পাচ্ছি, দীর্ঘ কয়েক বছর থেকে পাকিস্তান দেউলিয়া হওয়ার মুখে, কিন্তু চীন সেভাবে সাহায্যই করছে না পাকিস্তানকে। অন্যদিকে শ্রীলঙ্কাও চীনের দিকে ঝুঁকেছিল, কিন্তু কি দেখতে পেলাম যে কোভিডের পর মুহূর্তেই শ্রীলঙ্কায় দেউলিয়া সৃষ্টি হয়েছিল। চীন সাহায্য করছে? নিশ্চিতই নেই। ভারতের সাহায্য পেয়ে শ্রীলঙ্কা দেউলিয়া থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করে যাচ্ছে। সেই হিসেবেই যে চীন বিশ্বাসযোগ্যতা, ভরসা যোগ্য নয়, সেই চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক করছে। স্বাভাবিকভাবেই ভারত অপেক্ষা নীতি নিয়েছে যে বাংলাদেশ কি করে, সেই অপেক্ষায় রয়েছে। আর এতে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশ একের পর এক ভুল নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রথমত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করেছে, কারণ পাকিস্তান কোনো অবস্থায় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো ধরনের বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য এবং সমর্থনযোগ্য কাজ ভারতের জন্য করেনি এবং এখনও করবে না। আর এটা যে বাংলাদেশকে কাজে লাগিয়ে পাকিস্তান আরও গভীর ষড়যন্ত্র করবে সেটা নিশ্চিত। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারে বসার পর মোহাম্মদ ইউনিস সহ উপদেষ্টারা যেভাবে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ, ঘৃণা ছড়িয়েছে, সেটাও বাংলাদেশের সরকারকে এড়ানোর জন্য ভারতের জন্য যথেষ্ট কারণ। আবার এখন কি দেখা যাচ্ছে, যে চীনকে ভরসা করা যায় না, বিশ্বাস করা যায় না, সেই চীনের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে যাচ্ছে চীন। যে চীন ভারতের সঙ্গে গত কয়েক বছর থেকে সীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়ে রয়েছে, এতে করে কি কখনো অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো করতে পারবে? একদিকে বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য নয় এমন প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করা যাবে, আর অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করবে? সেটা তো হতে পারে না। সেটা কি করে হবে? পাকিস্তান চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করবে, আর অন্যদিকে ভারতকেও বলবে যে সম্পর্ক সৃষ্টি করতে, নাকি ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক সৃষ্টি করে ভরসা এবং বিশ্বাস অর্জন করতে চায়, যাতে পাকিস্তান এবং চীন সেই সুযোগটা কাজে লাগাতে পারে বাংলাদেশকে ব্যবহার করে? এই ধরনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। আর ভারত যে সঠিক অবস্থান নিয়েছে ইউনিস সরকারকে নিয়ে, সেটা
নিশ্চিতভাবে বলা যায়, কারণ ধুরন্ধর অবস্থা নিয়েছেন মোহাম্মদ ইউনূস। আর এভাবে চাপ দিয়ে অন্ততপক্ষে ভারতের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক ভালো করা যায় না, যতই হ্যাংলামি করুক যে ভারত সরকার, মোদী সরকার কোনো অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মেনে নিল, আন্তরিকভাবে যে এখনও ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য মনে করছে না। বারবার মোদী সরকারের এড়িয়ে যাওয়া যেন বাংলাদেশকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কিন্তু বাংলাদেশ হ্যাংলামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, যার কারণে এভাবে বারবার ভারতের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে এবং ভারতের সঙ্গে মোদির সঙ্গে সাক্ষাৎ করতে ইউনূস যে বারবার তদবির দেখাচ্ছেন, এটা যে হ্যাংলামির পর্যায়ে পৌঁছে গেছে সেটা বাংলাদেশের মানুষ বুঝতেই পারছে না। কিন্তু ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস যে এখনও ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য, সমর্থনযোগ্য প্রতিবেশী হিসেবে আস্থা অর্জন করতে পারেনি, সেটা বারবার মোদী সরকার দেখিয়ে দিচ্ছে। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।